সফলতা নিয়ে বাড়ি ফিরবো, হয় জীবন দিব নয় সফলতা নিয়ে বাড়ি ফিরবো। এই কমিটমেন্টে আমরা থাকি, এর বাইরে আর কোনো ওয়ার্ড থাকবে না। ধন্যবাদ। আমরা কোনো অন্যায় দাবি নিয়ে আসি নাই, মামার বাড়ি আপনার এটা মানুষের পরিচ্ছন্ন করা হচ্ছে। বারবার স্বাধীনতার পরে সরকার শিক্ষকদের সাথে বৈষম্য করা হচ্ছে। এই বৈষম্য আমরা আর কতটা থাকছি, আমরা আর বৈষম্য শিকার হতে চাই না। কেন্দ্রতলার শিক্ষকরা আত্মহত্যা হয়েছে, তারা বাংলাদেশের শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়েছে। আমরা আমাদের তিনটি দাবি না আদায় করা পর্যন্ত আমরা ছাড়বো না। এই শাসনকে, এই শতভাগ মানুষের বছর এবং 16 বছরে আমরা উন্নতর স্টেপ আমরা দাবি আদায় করতে হবে। আমার শিক্ষক বন্ধুরা কিভাবে শুরু আছে, আমার শিক্ষক কিভাবে শহীদ মিনারে পাকিস্তানে ঘুমিয়ে আছে, ঈদের মধ্যে ঘুমিয়ে আছে। আমরা আর কত সরকারি শিক্ষকরা আর কত লাঞ্ছনার শিকার হবে, আর কত অপমানের শিকার হবে। আমরা আর নিজে নামতে চাই না। সারা বাংলাদেশের শিক্ষক সমাজ আজকে থেকে গেছে। আমরা তাহলে মনে হয় আমাদের আন্দোলন করার প্রয়োজন ছিল না, আমরা অটোমেটিক অনুমতি পেতাম। আমরা আজ 15 দিন পার করে 16তম দিনে অবস্থান কর্মসূচি করছি। আমাদের সকলের উদ্দেশ্য শুধু আমাদের স্কুলগুলোর স্বীকৃতি এবং এমপিও। আমরা কি করছি, আমরা অসহায় প্রতিবন্ধী বাচ্চাদের শিক্ষাদান করছি। এই জন্য আমরা একটু সরকারের কাছ থেকে আমরা কি চাচ্ছি, স্বীকৃতি যে হ্যাঁ আমরা এই বাচ্চাদের শিক্ষাদান করব। এজন্য আমাদের সামান্য নভেম্বর চলছে, ডিসেম্বরের মধ্যে সবটা দিয়ে চালু না করেন তাহলে আমরা এনটিএস এর মাধ্যমে শিক্ষকরা আছি, আমরা আপনাদের কর্মকাণ্ডকে আমাদের সামনে তুলে ধরবো, জনগণের সামনে তুলে ধরবো। এটা আপনার একটা আছে আলোচনা হবে রাজপথে। আজ থেকে সকল আলোচনা ক্যান্সেল করে আমরা রাজপথ থেকে বেছে নিব। সিদ্ধান্ত রাজপথে হবে, না হলে লাশ হয়ে বাড়ি ফিরবো, এটাই আমাদের ওয়াদা।